নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, যে কাসেম নানুতুবিকে স্বয়ং আল্লাহর নবী নিজে লাঠি দ্বারা দেখায়া দিছে, নানুতুবি রে এইভাবে মাদ্রাসা গড়। সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দ যেটা কওমি মাদ্রাসার প্রধান, যে কওমি মাদ্রাসার সমস্ত শাখা প্রশাখার প্রধান, ওই দারুল উলুম দেওবন্দ যিনি প্রতিষ্ঠিত করেছেন হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। এরে বাবা, কেমন ছিলেন কাসেম নানুতুবির জিন্দেগি, কত কষ্ট করে মাদ্রাসা এরকম ভাবে প্রতিষ্ঠিত করেছে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। সারাদিন ছাত্রদেরকে ইলমের দর্শ দিতেন, ছাত্রদেরকে কোরআনের দর্শ দিতেন, সারাদিন কোরআন শেখায় দেন, সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিতেন, হাদিসের ইলম শিক্ষা দিতেন। রাত্রি যখন গভীর হয়ে যাইত, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নিজের কামরার ভিতরে থাকতেন না, নিজের ড্রেস, নিজের সমস্ত পোশাক চেঞ্জ করে একটা গামছা কাঁধে লইয়া কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই যে রেল স্টেশনের মধ্যে চলে গেতেন। সুবহানাল্লাহ। সমপনে সমাপিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মালিকের দরবারে লাখো কোটি শুকর, মালিক আমাদেরকে চয়ন করে, নির্বাচিত করে, মনোনীত করে, আদর করে, মায়া করে, ভালোবেসে জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে হকদের সোহবতে, নেককারদের মজলিসে, মাদ্রাসার বার্ষিক মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হয় নাই বাবা? আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। কে? আওয়াজ করে বলেন। যিনি আমাদেরকে মানব জাতি করে মুসলমান হিসাবে দুনিয়ায় কবুল করেছেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর সরওয়ারে কায়নাত, সরকারে দু জাহা, আকায়ে নমদর, তাজেদরে মদিনা, হাবিবে কিবরিয়া, নবী দু জাহা, নবী আকরম, ইমামুল মুরসালিন, সৈয়দুল কওনাইন, রহমতি নবী, বরকতি নবী, মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি উম্মত করে আল্লাহ পাক দুনিয়ায় কবুল করেছেন। এজন্য দিল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। কবিরাজপুর এই জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিক এই কওমি মাদ্রাসার আজকের এই মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করছেন। এখানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? কি ভাই, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কারা কারা খুশি? হাত তুলে দেখায় আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসাগুলো আপনারা এখানে প্রতিষ্ঠিত করেছেন। কওমি মাদ্রাসা মানে কওমের মাদ্রাসা, জাতির মাদ্রাসা, জনগণের মাদ্রাসা। তার মানে জনগণের পরামর্শে, জনগণের সার্বিক সহযোগিতায় এই মাদ্রাসা পরিচালিত হয়। কথা বলেন ঠিক না? নাকি সরকারি অনুদানে, সরকারি কোনো অনুদান, সরকারি কোনো কর্মকর্তার মাধ্যমে না? কেন? মাকসাদ কি? মাকসাদ হলো নাজাত,
নাজাতের জরিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটাই তো উদ্দেশ্য নাকি? আল্লাহ পাক যেন এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ পাক পরকাল আমাদেরকে মাফ করে দেয়, এটাই উদ্দেশ্য না বাবা? কথা বলেন, এটাই উদ্দেশ্য না, নাকি অন্য কোনো উদ্দেশ্য? এটাই উদ্দেশ্য। এই জন্য দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ছাত্ররা আসতেছে, হাফেজ হইতেছে, কারি হইতেছে, সহিহ শুদ্ধ কোরআন শিখতেছে, আস্তে আস্তে উন্নতি হইতেছে। অল্প দিনে মাদ্রাসা কত উন্নত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা হলো নবীর গড়। কার গড়? আল্লাহর কোরআনের গড়। যেই নবী সারাটা জিন্দেগি ভর দ্বীনের দাওয়াতি কাজ করেছেন, সরকারে দো আলম নবী আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত মানুষের কাছে দিয়েছেন। মানুষকে দ্বীনের দাওয়াত বোঝাইছেন, দ্বীন বোঝাইছেন, মানুষকে আল্লাহ চিনাইছেন, এক আল্লাহর গোলামি চিনাইছেন। এই মানুষ উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলে, ও বন্ধু, আপনি উম্মতকে বলে দেন আমি আল্লাহ এক, আমি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ ইলাহ আছে আমাদের? আমাদের মুরব্বিকে, আমাদের রবকে, আল্লাহ। এই দাওয়াতি কাজ আল্লাহ রাসূল করেছে, আল্লাহ রাসূল পর্যন্ত বন্ধ হয়ে গেছে? কথা বলেন, বন্ধ হয়ে গেছে? এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আল্লাহ রাসূল সরকারে দো আলম সর্বশেষ নবী। নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي। এই উম্মত, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কেউ যদি নবী দাবি করে সে কাফের। কাজে আমার পরে আমি নবী, সর্বশেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। কিন্তু এই দ্বীনের দাওয়াত, এই তাবলীগ ও দ্বীনের দাওয়াত কে করবে? কয় জামানার উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, যারা আল্লাহর নবীর প্রতিনিধি, ওয়ারাসাতুল আম্বিয়ারা কিয়ামত পর্যন্ত এই দ্বীনের দাওয়াতি কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মাদারীপুর রাজুর এলাকার বাবাজিরা গো, ওই দ্বীনের দাওয়াতি মার্কাজ, ওই নবীর দ্বীনের দাওয়াতের মার্কাজ জামিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন ঠিক না বেটি? কারণ এই জায়গায় আল্লাহর নবীর দ্বীন শিক্ষা দেওয়া হয়, এই জায়গায় আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। রে কেমন নবীর দ্বীন তোমার আমারে শিক্ষা দেওয়া হয়, কেমন নবী তোমার আমারে দান করেছে। এই যুবক ভাই, নবী চিনতে হবে। মৃত্যুর আগে তোমাকে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। নবী যদি না চিনে কবরে যাও, মনে রেখো কবর থেকে কিন্তু আযাব শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে পয়গম্বর তোমারে আমারে নবী বলে, তোমারে আমারে নবী উম্মত বলে স্বীকার করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ওই নবীর মার্কাজ, দ্বীনের মার্কাজ, ইলমের মার্কাজ, যেই নবী দ্বীনের জন্য দাওয়াতি কাজ করেছে, যেই দ্বীনের দাওয়াতি কাজ নিয়ে আল্লাহর নবী স্বজাতির কাছে গেছে, নিজের আপন চাচাকে দাওয়াত দিয়েছে, নিজের আপন বন্ধুদের দাওয়াত দিয়েছে। আয় বন্ধু, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ
কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই রে, এক আল্লাহর উপর ঈমান আনো, কালেমার দাওয়াত পড়ো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে পারি তোমাদের বাতিজা, কারো তোমাদের বন্ধু, কারো তোমাদের ভাই, কিন্তু মনে রাখো আমি নবী, আল্লাহর নবী, প্রেরিত নবী। যারা আমার উপর ঈমান আনলা, আল্লাহর উপর ঈমান আনলা, মনে রাখো নামাজ পড়তে পারলা না, রোজা রাখতে পারলা না, হজ করতে পারলা না, কিন্তু কালমা পড়া কবরে গেলা তো বিনা হিসাব আল্লাহ তোমারে জান্নাত দেয়া দিবি। সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী আলাইহিস সালাম মক্কার অলিগলিতে কালেমার দাওয়াত দেয়, নিজের বন্ধু বান্ধবদেরকে কালেমার দাওয়াত দেয়। যে কালেমার দাওয়াতের গাটি এই জামিয়া আবু বকর, এখান থেকে কালেমার দাওয়াত শিক্ষা দেওয়া হয়। ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দরভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, আবার ইংরেজিতেও ভাষণ দিলেন, আবার অর্থ বললেন। আমার কি মনে চায় না রে বাবা, আমার সন্তানটা, আমার নাতিটা এমন মাদ্রাসায় দেয়া দেই, এমন ভাবে মানুষের সামনে তেলাওয়াত করুক, মন চাই কিনা কথা বলেন? এই চাই কিনা কথা বলেন? রাসূল এলাকার যুবক ভাই, বুড়া বাবাজিরা, মন চাই কিনা? চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? রে যুবক ভাই, কেমন নবী তোমারে আমারে দান করছে, যেই নবী এই দ্বীনের দাওয়াত নিয়া নিজের স্বজাতির কাছে গেছে, স্বজাতি বোঝে নাই, আল্লাহ নবীর দুশমন হয়ে গেছে, তারা পরিকল্পনা করতেছে আর মুহাম্মদ রে রাখা যাবে না। ও আমার ধর্মে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মের চুন কালি মারতেছে, আমাদের বেইজ্জতি করতেছে। কে বলে আবার তার আল্লাহ এক, তাকে রাখা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই মুহূর্তে শেষ করে দিতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সরকারে দো আলম নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন, জিবরাইল আমার বন্ধুরে জানায়া দে, আমার বন্ধুরে ওরা শেষ করে দিতে চায়। জিবরাইল রে, আমার বন্ধু মক্কায় আর থাকবে না, এবার মদিনায় হিজরত করে চলে যাবে। ওরা আমার বন্ধুরে কিছুই করতে পারবে না, কারণ আমি আল্লাহ স্বয়ং আমার বন্ধুর পাগল। সুবহানাল্লাহ। হে যুবক ভাইরা আমার, আল্লাহর নবীর নাম তুমি আমি জানি না, আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলেন, ওগো পয়গম্বর, আমার যত অবসর সময়টুকু আছে, আমি আমার অবসর সময়ের মধ্যে অর্ধেক সময় আপনি নবীর উপর দুরূদ পড়তে পড়তে সময় কাটায়া দিব। আল্লাহ নবী বলে, না রে ওমর, না না, অর্ধেক সময় কাটালে হবে না, সময়টা আরো বাড়ায় দিতে হবে। হযরতে ওমর বলেন, নবীজি গো, আমি আমার অবসর সময়টুকু 3 ভাগের 2 ভাগ আপনার উপর দরুদ পড়ব, আর 1 ভাগ অন্য আমল করব। আল্লাহ নবী কয়, ওমর আরো একটু সময় বাড়ায়া দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছেন, আর বাকি রইলেন না। হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালামের কথা বুঝে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, নবীজি গো, আমি ওমর আমার সমস্ত অবসর সময়টুকু আপনি নবীর উপর দরুদ পড়তে পড়তে কাটায়া দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ওমর, মুসলমানদের খলিফা ওমর,
তিনি নবীর দুরূদ পড়তে পড়তে সময় কাটিয়ে দেয়। আমরা নবীর উম্মত হয়ে আমাদের নবীর নাম জবানে আসে না, আমরা নবী চিনি না। ফেসবুক আর ইন্টারনেট মোবাইলের ভিতরে আমরা আমাদের সারা দিন রাত কাটায় দেই। কথা বলেন ঠিক না বেন? কথা বলেন ঠিক না বেন? সরকারে তো আলম নবী বলে উম্মত, কেউ যদি আমার উপর শুধু একবার বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কয় উম্মত রে, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার উপর 10টি রহমত নাজিল করে। শুধু 10টি রহমত নাজিল করে তা নয়, তোমার জিন্দেগি থেকে 10টি গুনাহ আল্লাহ মুছে দেয়, আর 10টি মর্যাদা 10টি দরজাত আল্লাহ তোমার বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরও জিকির মজা লাগে না, দুরূদ মজা লাগে না। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলমকে জিবরাইল জানায় দিলেন, এই জিবরাইল জানা আমার বন্ধুরে জানায় দে, কিছু সময়ের জন্য আমার বন্ধু মক্কা থাকবে না, আমি আমার বন্ধুরে সম্মান করে আবার মক্কা আনবো। জিবরাইল রে, যা আমার বন্ধুরে সালামটা জানায় দে, আমার বন্ধু হিজরত কইরা মদিনায় যাবে রে। আল্লাহর নবীকে সালাম দিয়া জানায় দিলেন, নবীজি গো প্রস্তুত থাকেন, আল্লাহর নির্দেশ আসার সাথে সাথে এই মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় যাইতে হবে। আল্লাহ নবীর বন্ধু, আল্লাহ নবীর সাথী সিদ্দিক আকবর যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই মাদ্রাসা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর দোস্ত, আল্লাহ নবী ডাক দেয়া বলে, আবু বকর প্রস্তুত থাকো, আল্লাহ নির্দেশ আসবে তো হিজরত করতে হবে। কখন যেন নির্দেশ এসে যায় রে আবু বকর, হিজরত করে আর মক্কায় থাকা যাবে না, মদিনায় চলে যেতে হবে। এইভাবে দ্বীনের দাওয়াতি কাজ চলতেছে। আল্লাহর নবী একদিন গভীর রজনীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়া ডাক দেয়া দিছে, আবু বকর বার হয়ে আসো, প্রস্তুত হয়ে আসো। আবু বকর বলার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাজিরা দেয়া দিছি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আবু বকরে ডাক দিছে, সঙ্গে সঙ্গে হাজিরা দেয়া দিছে। হযরতে পয়গম্বর অবাক হয়ে গেছে, সিদ্দিক আকবর কে ডাক দেওয়ার, আবু বকর রে একটা বার মাত্র ডাক দিলাম, এত গভীর রজনী, সমস্ত মানুষগুলা ঘুমায় গেছে, পাখির চেঁচামেচি বন্ধ হয়ে গেছে রে। গভীর রজনী, মানুষের ঘুম একেবারে যখন বেশি হয়, এমন সময় আমি একটা বার তোমারে ডাক দিলাম, সঙ্গে সঙ্গে লাব্বাইক বললা, বুঝলাম না। হযরত আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর গো, ওই যে আপনি বহুদিন পূর্বে আমাকে বলেছিলেন, আজ থেকে অনেক দিন পূর্বে আপনি বলেছিলেন আপনি হিজরত করে যাবেন, আমাকে সঙ্গে নিয়ে যাবেন। খোদার কসম করে বলি গো নবী, আমি আবু বকর ওই দিন থেকে একটা মুহূর্তের জন্য আবার পিঠটা বিছানায় লাগাই নাই। আল্লাহু আকবার। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আবু বকর শুধু তাই নয়, আমার মেয়ে আসমা প্রতিদিন রাত্রিতে আমাদের জন্য, আপনি নবীর জন্য নাস্তা তৈরি করে রাখি। কখন যেন আপনি নবী ডাক দেয়া দেন, এত দূরের রাস্তা ক্ষুধা লেগে যাবে,
প্রতিদিন আমার মেয়েটা রুটি ভেজে সুন্দরভাবে নাস্তা প্রস্তুত করে রেখে দেয়। কখন যেন আপনি নবীর ডাক দেন, ওগো পয়গম্বর, আমার মেয়ে না, আমি আবু বকর শুধু না, একটু তাকায় দেখেন আমার বাড়ির সামনে দুইটা উট বেঁধে রেখেছি গো নবী, একটা আপনার জন্য আর একটা আমার জন্য। ও পয়গম্বর সরকারের দো আলম, ওই উটগুলা আমি আবু বকর দেখি রাত্রিতে এক ফোঁটাও তারা ঘুমায় না, সারা রাত আপনি নবীর অপেক্ষায় দাঁড়ায় থাকি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন পয়গম্বর আপনাকে আল্লাহ আমাকে দান করছে, যে পয়গম্বর উম্মতের দিশারি, যে পয়গম্বর উম্মতের কান্ডারি, সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছে, আজও পয়গম্বর উম্মতের জন্য কাঁদে। হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবি। এই জন্য এ রাজর এলাকার বাবাজিরা, এ কবিরাজপুর এলাকার বাবাজিরা, কতই না ধন্য আপনারা। জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কওমি মাদ্রাসা দাঁড় করেছেন, যেই উম্মত, যে আবু বকর উম্মতের শ্রেষ্ঠ উম্মত, সুবহানাল্লাহ, যে আবু বকর হযরতে পয়গম্বর আলাইহিস সালামের বন্ধু। আল্লাহর নবী বলে, এ দুনিয়ার মানুষ মনে রাখো, আমার আবু বকর এমন একজন মানুষ, তামাম দুনিয়ার মানুষের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয় রে, আবার আবু বকরের আমলনামা যদি অপর পাল্লায় রাখা হয়, আবার আবু বকরের আমলনামার পাল্লাটা ওজনদারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবরের নামে এই মাদ্রাসায় আমার নবীর দ্বীন শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। যে কোরআনুল কারীমের জন্য, যে দ্বীনের জন্য আমাদের আকাবের দিন কতই না কষ্ট করেছে, আমাদের বুজুর্গরা কষ্ট করেছে। এই জামিয়া আবু বকর এটা ওই যে মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের একটা শাখা, কথা বলেন ঠিক না বেটি? জামিয়া দারুল উলুম দেওবন্দের একটা শাখা জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখেন, ওই জামিয়া, ওই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন হযরতে কাসেম। সমপনে সমাপিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মালিকের দরবারে লাখো কোটি শুকর, মালিক আমাদেরকে চয়ন করে, নির্বাচিত করে, মনোনীত করে, আদর করে, মায়া করে, ভালোবেসে জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে হকদের সোহবতে, নেককারদের মজলিসে, মাদ্রাসার বার্ষিক মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হয় নাই বাবা? আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। কে? আওয়াজ করে বলেন। যিনি আমাদেরকে মানব জাতি করে মুসলমান হিসাবে দুনিয়ায় কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর সরওয়ারে কায়নাত, সরকারে দু জাহা, আকায়ে নমদর, তাজেদরে মদিনা, হাবিবে কিবরিয়া, নবী দু জাহা, নবী আকরম, ইমামুল মুরসালিন, সৈয়দুল কওনাইন, রহমতি নবী, বরকতি নবী, মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের দামি উম্মত করে আল্লাহ পাক দুনিয়ায় কবুল করেছেন। এজন্য দিল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। কবিরাজপুর এই জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিক এই কওমি মাদ্রাসার আজকের এই মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করছেন। এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কি ভাই, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কারা কারা খুশি করে হাত তুলে দেখায় আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসাগুলো আপনারা এখানে প্রতিষ্ঠিত করেছেন। কওমি মাদ্রাসা মানে কওমের মাদ্রাসা, জাতির মাদ্রাসা, জনগণের মাদ্রাসা। তার মানে জনগণের পরামর্শে, জনগণের সার্বিক সহযোগিতায় এই মাদ্রাসা পরিচালিত হয়। কথা বলেন ঠিক না? নাকি সরকারি অনুদানে, সরকারি কোনো অনুদান, সরকারি কোনো কর্মকর্তার মাধ্যমে না। কেন? মাকসাদ কি? মাকসাদ হলো নাজাত, নাজাতের জরিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটাই তো উদ্দেশ্য নাকি? আল্লাহ পাক যেন এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ পাক পরকাল আমাদেরকে মাফ করে দেয়। এটাই উদ্দেশ্য না বাবা? কথা বলেন, এটাই উদ্দেশ্য না, নাকি অন্য কোনো উদ্দেশ্য? এটাই উদ্দেশ্য। এই জন্য দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ছাত্ররা আসতেছে, হাফেজ হইতেছে, কারি হইতেছে, সহিহ শুদ্ধ কোরআন শিখতেছে। আস্তে আস্তে উন্নতি হইতেছে। অল্প দিনে মাদ্রাসা কত উন্নত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা হলো নবীর গড়। কার গড়? আল্লাহর কোরআনের গড়। যেই নবী সারাটা জিন্দেগি ভর দিনের দাওয়াতি কাজ করেছেন, সরকারে দো আলম নবী আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত মানুষের কাছে দিয়েছেন। মানুষকে দ্বীনের দাওয়াত বোঝাইছেন, দ্বীন বোঝাইছেন, মানুষকে আল্লাহ চিনাইছেন, এক আল্লাহর গোলামি চিনাইছেন। এই মানুষ উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলে, ও বন্ধু, আপনি উম্মতকে বলে দেন আমি আল্লাহ এক, আমি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ ইলাহ আছে আমাদের? আমাদের মুরব্বিকে, আমাদের রবকে আল্লাহ। এই দাওয়াতি কাজ আল্লাহ রাসূল করেছে। আল্লাহ রাসূল পর্যন্ত বন্ধ হয়ে গেছে? কথা বলেন, বন্ধ হয়ে গেছে? এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আল্লাহ রাসূল সরকারে দো আলম সর্বশেষ নবী। নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي। এই উম্মত, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কেউ যদি নবী দাবি করে সে কাফের। কাজে আমার পরে আমি নবী, সর্বশেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। কিন্তু এই দ্বীনের দাওয়াত, এই তাবলীগ ও দ্বীনের দাওয়াত কে করবে? কয় জামানার উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, যারা আল্লাহর নবীর প্রতিনিধি, ওয়ারাসাতুল আম্বিয়ারা কিয়ামত পর্যন্ত এই দ্বীনের দাওয়াতি কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মাদারীপুর রাজুর এলাকার বাবাজিরা গো, ওই দ্বীনের দাওয়াতি মার্কাজ, ওই নবীর দ্বীনের দাওয়াতের মার্কাজ জামিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেটি?
কারণ এই জায়গায় আল্লাহ নবীর দিন শিক্ষা দেওয়া হয়, এই জায়গায় আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় রে। কেমন নবীর দিন তোমার আমার শিক্ষা দেওয়া হয়, কেমন নবী তোমার আমারে দান করেছে। এই যুবক ভাই, নবী চিনতে হবে। মৃত্যুর আগে তোমাকে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে। নবী যদি না চিনে কবরে যাও, মনে রেখো কবর থেকে কিন্তু আযাব শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে পয়গম্বর তোমারে আমারে নবী বলে, তোমারে আমারে নবী উম্মত বলে স্বীকার করবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ওই নবীর মার্কাজ, দ্বীনের মার্কাজ, ইলমের মার্কাজ, যেই নবী দ্বীনের জন্য দাওয়াতি কাজ করেছে, যেই দ্বীনের দাওয়াতি কাজ নিয়ে আল্লাহর নবী স্বজাতির কাছে গেছে, নিজের আপন চাচাকে দাওয়াত দিয়েছে, নিজের আপন বন্ধুদের দাওয়াত দিয়েছে। এই বন্ধু, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই রে, এক আল্লাহর উপর ঈমান আনো, কালেমার দাওয়াত পড়ো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে পারি তোমাদের বাতিজা, কারো তোমাদের বন্ধু, কারো তোমাদের ভাই, কিন্তু মনে রাখো আমি নবী, আল্লাহর নবী, প্রেরিত নবী। যারা আমার উপর ঈমান আনলা, আল্লাহর উপর ঈমান আনলা, মনে রাখো নামাজ পড়তে পারলা না, রোজা রাখতে পারলা না, হজ করতে পারলা না, কিন্তু কালেমা পড়া কবরে গেলা তো বিনা হিসাব আল্লাহ তোমারে জান্নাত দেয়া দিবি। সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী আলাইহিস সালাম মক্কার অলিগলিতে কালেমার দাওয়াত দেয়, নিজের বন্ধু বান্ধবদেরকে কালেমার দাওয়াত দেয়। যে কালেমার দাওয়াতের গাটি এই জামিয়া আবু বকর, এখান থেকে কালেমার দাওয়াত শিক্ষা দেওয়া হয়। ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দরভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, আবার ইংরেজিতেও ভাষণ দিলেন, আবার অর্থ বললেন। আমার কি মনে চায় না রে বাবা, আমার সন্তানটা, আমার নাতিটা এমন মাদ্রাসায় দেয়া দেই, এমন ভাবে মানুষের সামনে তেলাওয়াত করুক। মন চাই কিনা কথা বলেন? এই চাই কিনা কথা বলেন? রাসূল এলাকার যুবক ভাই, বুড়া বাবাজিরা, মন চাই কিনা? চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? রে যুবক ভাই, কেমন নবী তোমারে আমারে দান করছে, যেই নবী এই দ্বীনের দাওয়াত নিয়া নিজের স্বজাতির কাছে গেছে। স্বজাতি বোঝে নাই, আল্লাহ নবীর দুশমন হয়ে গেছে, তারা পরিকল্পনা করতেছে আর মুহাম্মদ রে রাখা যাবে না। ও আমার ধর্মে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মের চুন কালি মারতেছে, আমাদের বেইজ্জতি করতেছে। কে বলে আবার তার আল্লাহ এক, তাকে রাখা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই মুহূর্তে শেষ করে দিতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সরকারে দো আলম নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন, এ জিবরাইল, আমার বন্ধুরে জানায়া দে, আমার বন্ধুরে ওরা শেষ করে দিতে চায়। জিবরাইল রে, আমার বন্ধু মক্কায় আর থাকবে না, এবার মদিনায় হিজরত করে চলে যাবে। ওরা আমার বন্ধুরে কিছুই করতে পারবে না, কারণ আমি আল্লাহ স্বয়ং আমার বন্ধুর পাগল। সুবহানাল্লাহ। হে যুবক ভাইরা আমার, আল্লাহর নবীর নাম তুমি আমি জানি না। আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলেন, ওগো পয়গম্বর,
আমার যত অবসর সময়টুকু আছে আমি আমার অবসর সময়ের মধ্যে অর্ধেক সময় আপনি নবীর উপর দুরূদ পড়তে পড়তে সময় কাটায়া দিব। আল্লাহ নবী বলে, না রে ওমর, না না, অর্ধেক সময় কাটালে হবে না, সময়টা আরো বাড়ায় দিতে হবে। হযরতে ওমর বলেন, নবীজি গো, আমি আমার অবসর সময়টুকু 3/2 ভাগ আপনার উপর দরুদ পড়ব আর 1 ভাগ অন্য আমল করব। আল্লাহর নবী কয়, ওমর আরো একটু সময় বাড়ায়া দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেছেন, আর বাকি রইলেন না। হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালামের কথা বুঝে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, নবীজি গো, আমি ওমর আমার সমস্ত অবসর সময়টুকু আপনি নবীর উপর দরুদ পড়তে পড়তে কাটায়া দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ওমর, মুসলমানদের খলিফা ওমর, তিনি নবীর দুরূদ পড়তে পড়তে সময় কাটিয়ে দেয়। আমরা নবীর উম্মত হয়ে আমাদের নবীর নাম জবানে আসে না, আমরা নবী চিনি না। ফেসবুক আর ইন্টারনেট মোবাইলের ভিতরে আমরা আমাদের সারা দিন রাত কাটায় দেই। কথা বলেন ঠিক না ভাই? কথা বলেন ঠিক না ভাই? সরকারে তো আলম নবী বলে, উম্মত কেউ যদি আমার উপর শুধু একবার বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কয়, উম্মত রে, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার উপর 10টি রহমত নাজিল করে। শুধু 10টি রহমত নাজিল করে তা নয়, তোমার জিন্দেগি থেকে 10টি গুনাহ আল্লাহ মুছে দেয়, আর 10টি মর্যাদা, 10টি দরজা আল্লাহ তোমার বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরও জিকির মজা লাগে না, দুরূদ মজা লাগে না। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলমকে জিবরাইল জানায় দিলেন, এই জিবরাইল, জানা আমার বন্ধুরে জানায় দে, কিছু সময়ের জন্য আমার বন্ধু মক্কা থাকবে না, আমি আমার বন্ধুরে সম্মান করে আবার মক্কা আনবো। জিবরাইল রে, যা আমার বন্ধুরে সালামটা জানায় দে, আমার বন্ধু হিজরত কইরা মদিনায় যাবে রে। আল্লাহর নবীকে সালাম দিয়া জানায় দিলেন, নবীজি গো, প্রস্তুত থাকেন, আল্লাহর নির্দেশ আসার সাথে সাথে এই মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় যাইতে হবে। আল্লাহ নবীর বন্ধু, আল্লাহ নবীর সাথী সিদ্দিক আকবর যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই মাদ্রাসা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর দোস্ত, আল্লাহ নবী ডাক দেয়া বলে, আবু বকর প্রস্তুত থাকো, আল্লাহ নির্দেশ আসবে তো হিজরত করতে হবে। কখন যেন নির্দেশ এসে যায় রে আবু বকর, হিজরত করে আর মক্কায় থাকা যাবে না, মদিনায় চলে যেতে হবে। এইভাবে দ্বীনের দাওয়াতি কাজ চলতেছে। আল্লাহর নবী একদিন গভীর রজনীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়া ডাক দেয়া দিছে, আবু বকর বার হয়ে আসো, প্রস্তুত হয়ে আসো। আবু বকর বলার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাজিরা দেয়া দিছি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আবু বকর ডাক দিছে, সঙ্গে সঙ্গে হাজিরা দেয়া দিছে। হযরতে পয়গম্বর অবাক হয়ে গেছে, সিদ্দিক আকবর কে ডাক দেওয়ার, আবু বকর রে, একটা বার মাত্র ডাক দিলাম, এত গভীর রজনী, সমস্ত মানুষগুলা ঘুমায় গেছে,
পাখির চেঁচামেচি বন্ধ হয়ে গেছে রে। গভীর রজনী, মানুষের ঘুম একেবারে যখন বেশি হয়, এমন সময় আমি একটা বার তোমারে ডাক দিলাম, সঙ্গে সঙ্গে লাব্বাইক বললা, বুঝলাম না। হযরতে আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর গো, ওই যে আপনি বহুদিন পূর্বে আমাকে বলেছিলেন, আজ থেকে অনেক দিন পূর্বে আপনি বলেছিলেন আপনি হিজরত করে যাবেন, আমাকে সঙ্গে নিয়ে যাবেন। খোদার কসম করে বলি গো নবী, আমি আবু বকর ওই দিন থেকে একটা মুহূর্তের জন্য আবার পিঠটা বিছানায় লাগাই নাই। আল্লাহু আকবার। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আবু বকর শুধু তাই নয়, আমার মেয়ে আসমা প্রতিদিন রাত্রিতে আমাদের জন্য, আপনি নবীর জন্য নাস্তা তৈরি করে রাখি। কখন যেন আপনি নবী ডাক দেয়া দেন, এত দূরের রাস্তা ক্ষুধা লেগে যাবে, প্রতিদিন আমার মেয়েটা রুটি ভেজে সুন্দরভাবে নাস্তা প্রস্তুত করে রেখে দেয়, কখন যেন আপনি নবী ডাক দেয়া দেন, ওগো পয়গম্বর, আমার মেয়ে না, আমি আবু বকর শুধু না, একটু তাকায় দেখেন, আমার বাড়ির সামনে দুইটা উট বেঁধে রেখেছি গো নবী, একটা আপনার জন্য আর একটা আমার জন্য। ও পয়গম্বর সরকারের দো আলম, ওই উটগুলা আমি আবু বকর দেখি রাত্রিতে এক ফোঁটাও তারা ঘুমায় না, সারা রাত আপনি নবীর অপেক্ষায় দাঁড়ায় থাকি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন পয়গম্বর আপনাকে আল্লাহ আমাকে দান করছে, যে পয়গম্বর উম্মতের দিশারি, যে পয়গম্বর উম্মতের কান্ডারি, সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছে, আজও পয়গম্বর উম্মতের জন্য কাঁদে। হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবি। এই জন্য এ রাজর এলাকার বাবাজিরা, এ কবিরাজপুর এলাকার বাবাজিরা, কতই না ধন্য আপনারা। জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কওমি মাদ্রাসা দাঁড় করেছেন, যেই উম্মত, যে আবু বকর উম্মতের শ্রেষ্ঠ উম্মত, সুবহানাল্লাহ, যে আবু বকর হযরতে পয়গম্বর আলাইহিস সালামের বন্ধু। আল্লাহর নবী বলে, এ দুনিয়ার মানুষ মনে রাখো, আমার আবু বকর এমন একজন মানুষ, তামাম দুনিয়ার মানুষের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয় রে, আবার আবু বকরের আমলনামা যদি অপর পাল্লায় রাখা হয়, আবার আবু বকরের আমলনামার পাল্লাটা ওজনদারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবরের নামে এই মাদ্রাসায় আমার নবীর দ্বীন শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। যে কোরআনুল কারীমের জন্য, যে দ্বীনের জন্য আমাদের আকাবের দিন কতই না কষ্ট করেছে, আমাদের বুজুর্গরা কষ্ট করেছে। এই জামিয়া আবু বকর, এটা ওই যে মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের একটা শাখা, কথা বলেন ঠিক না বেটি? জামিয়া দারুল উলুম দেওবন্দের একটা শাখা, জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখেন, ওই জামিয়া, ওই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন হযরতে কাসেম। এমন দ্বীনি মারকাজ, নবীর এই ঘর, কোরআনের এই ঘর প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আকাবের দিন কত কষ্ট করেছে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি রেল স্টেশনে যাইতেন, নিজে কুলিগিরি করতেন, কুলিগিরি করে যা পয়সা পাইতেন, যা টাকা পয়সা পাইতেন, এগুলা সব মাদ্রাসায় দান করতেন। সুবহানাল্লাহ। এটা এমন মাদ্রাসা, এটা নবীর মাদ্রাসা, এটা নবীর ঘর, কারণ
এটা ওই দারুল উলুম দেওবন্দের শাখা। এখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, এখানে আল্লাহ রাসূলের আদর্শ শিক্ষা দেওয়া হয়, এখানে বর্তমানে দুনিয়াবি শিক্ষা, বাংলা, অঙ্ক, ইংরাজি, ভূগোল, ইতিহাস, সমাজ বিজ্ঞান সব শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু এর প্রধান হলো কোরআন শিক্ষা। কোরআন قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। হাবিবে কিবরিয়া নবী বলেন, প্রত্যেক নরনারী মুসলমানদের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ, জোরে বলুন। সবাইকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, সবাইকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। যদি ইলমে দ্বীন না জানি তাহলে সন্তান নাস্তিক হয়ে যাবে, ইলমে দ্বীন না জানলে সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে, ইলমে দ্বীন না জানলে সন্তান এরকম কুফরির কাজে লিপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? ঢাকা ইউনিভার্সিটিতে বলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বলেন, রাজশাহী, বরিশাল, কুষ্টিয়া, সিলেট, চট্টগ্রাম, যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের বারান্দা, বিশ্ববিদ্যালয় থেকে নাস্তিক পয়দা হয়। কোরআনুল কারীমের মাদ্রাসা, আল্লাহর নবীর ঘর থেকে কখনো নাস্তিক পয়দা হয় না। কথা বলেন ঠিক না বেটা? এই জোরে বলেন, হয় কি? হয়? এখান থেকে নাস্তিক হয় না। এখান থেকে মুজাদ্দিদে জামান আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি পয়দা হয়। এখান থেকে মুজাদ্দিদে জামান আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি পয়দা হয়। আল্লাহু আকবার। শামসুল হক ফরিদপুরি আপনাদের গর্ব, আমাদের আকাবির দ্বীন সদর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এদেশের গর্ব, হাজী শরিয়াতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। এমন আকাবির দ্বীন, এমন মাদ্রাসা থেকে পয়দা হয়। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা, প্রসিদ্ধ একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। বাবা, আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সারাদিন মাদ্রাসার জন্য মেহনত করে, মাদ্রাসার তালবে ইলমদের দ্বীন দর্স ও তাদরিসের কাজে সারাদিন তিনি ব্যস্ত থাকেন। রাতের বেশিরভাগটা এরকম দর্স তাদরিসের কাজে ব্যবহার করেন, ব্যয় করেন। গভীর রাত হয়ে যায়, ছাত্ররা যখন ঘুমায়া যায়, উনি নিজের ড্রেস চেঞ্জ করে কাঁধে গামছা লইয়া ওই যে রেল স্টেশনে চলে যায়। এই স্টেশনে নিজের পরিচয়কে গোপন রাইখা নিজে কুলিগিরি করে, মানুষের বোঝা বহন করে, মানুষের বোঝা বহন কইরা যা কিছু পায় রে, এগুলা মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে চাউল কিনে এরকম ছাত্রদেরকে খাবার খাওয়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিনকার ঘটনা এমন হয়ে গেল, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রিতে রেল স্টেশনে দাঁড়ায় রইছে, কিন্তু কোন যাত্রী আসে না, রেলও থামে না। হযরতে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি টেনশনে বেড়ে গেলেন। ব্যাপার কি রে, আজকে তো কোনো রেল আসতেছে না, ট্রেন আসতেছে না, কোনো যাত্রী পাইতেছি না, কি হবে? সকালবেলা বাজার করতে হবে, মাদ্রাসার তালবে ইলমদের খাওয়াইতে হবে। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি খুব দোয়া করতেছেন। গভীর রজনী, শেষ রাত্রি, হঠাৎ করে দেখে রে, আল্লাহর একজন বান্দা রেল থেকে নামছেন। তার সাথে বিশাল বড় একটা গাড়ি, বিশাল একটা গাড়ি লইয়া আল্লাহর বান্দা ট্রেন থেকে যখন নামছেন, আল্লাহর ওলি কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার কাছে গিয়া দাঁড়ায় গেছে। আল্লাহর বান্দা, আপনার বোঝাটা, আপনার সামানাটা আমার কাছে দেন, আমি নিজে এটা বহন করে নিয়ে যাইব। আল্লাহর বান্দা কয়, না না, এত ওজনদারি একটা সামানা বোঝা আপনি পারবেন না।
কয় না আমি পারবো, সমস্যা নাই, আমার মাথায় উঠায়া দেন, আমি আপনার গন্তব্যে বোঝা পৌঁছায়া দিব। লোকটা বারবার বলে পারবেন না, কয় না আমি পারবো। এর যুবক, যে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইকে স্বয়ং আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে ডাক দেয়া বলে, কাসেম রে, এইভাবে এইভাবে দ্বীনি প্রতিষ্ঠা করো, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বানাও। সুবহানাল্লাহ। এই যুবক, কাকে গালি দাও? এদেশের হক্কানি উলামায়ে কেরামকে গালি দাও, তার মানে আল্লাহর নবীর ওয়ারিসদেরকে গালি দাও, ধ্বংস হয়ে যাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান। নবীর মাদ্রাসা, নবীর ঘর, ওয়ারাসাতুল আম্বিয়া, তুলাবায়ে ইজমদের দিকে যারা বাঁকা চোখে তাকাবা, আঙ্গুল উঁচা করবা, আল্লাহ জমিনে তাদের শিক্ষা দেয়া দিবে। কথা বলে ঠিক না বেঠিক? কারণ এরা ওয়ারাসাতুল আম্বিয়া, কাসেম নানুতুবি তোমার আমার মতো সদরুদ্দিন নয়, তোমার আমার মতো খালি আব্দুল্লাহ না, যারা শতবার শতবার আল্লাহ নবীর স্বপ্ন দেখছে। আল্লাহ নবী বলেন, যারা একবার আমি নবীর স্বপ্নে দেখলো, তো তারা আমি নবীকে বাস্তব দেখলো, বিনা হিসাব তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দারে বলে, বান্দা সমস্যা নাই, আপনার বোঝাটা আমার মাথায় উঠায়া দেন, আমি এটা নিতে পারবো, সমস্যা হবে না। আল্লাহর বান্দা কয়, না না, পারবা না, তুমি পারবা না। এবার অনেক দস্তাদস্তি হওয়ার পর আল্লাহর বান্দার মাথায় যখন বোঝাটা উঠায়া দিছে, জামানার বুজুর্গ আল্লাহর ওলি, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানুতুবি এমন দ্বীনি ইদারার জন্য, এমন দ্বীনি মাদ্রাসার জন্য নিজে কুলিগুলি করছে। সুবহানাল্লাহ। মাথায় যখন বোঝা উঠাই দিছে, এবার আল্লাহর বান্দা পিছনে পিছনে হাঁটে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বোঝা নিয়ে সামনে আগে আগে হাঁটে। আল্লাহর বান্দা হঠাৎ করে নজর করছে, কাসেম নানুতুবির মাথার দিকে নজর করছে, তাকায়া দেখে রে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তো বোঝাটা লইছে, কিন্তু আল্লাহর বান্দা তাকায়া দেখে আল্লামা কাসেম নানুতুবির মাথার সাথে লাগানো তার বোঝা না। আল্লাহু আকবার। মাথার থেকে কমাস কম 4 ইঞ্চি উপর দিয়া কাসেম নানুতুবি হাইটা হাইটা যায়, আর কাসেম নানুতুবির মাথা সোজাই, বোঝাটা উঁচু হয়ে হাইটা হাইটা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কেরামতে আউলিয়া হাক্কুন, আওলা আল্লাহ ওয়ালাদের কেরামতি, এটা সত্য মানতে হবে। কাসেম নানুতুবির হালতটা দেখা আল্লাহর বান্দা সামনে দাঁড়ায় গেছে, এ ভাই দাঁড়াও না, দাঁড়াও, আর 1 সেকেন্ড সামনে আগাইতে পারবে না, নামাও না, বোঝাটা নামাও, এখন এখানে নামাও। কয় কি হয়েছে? কয় আগে নামাও, তার উপরে কথা হবে। আগে বলো রে, তোমার পরিচয় কি রে, তুমি কে আমি জানতে চাই। কেন রে ভাই, কি হয়েছে? কয় না, আগে বলো তুমি কে। কয় আমি তো কাসেম। কেন, কি হয়েছে? আমার নাম আবুল কাসেম। কোন কাসেম? বলো, গোপন রাখো না, তাড়াতাড়ি বলো। তোমার নাম কাসেম, তার মানে কোন কাসেম? কই ওই যে কাসেম নানুতুবি এলাকার যে কাসেম, আমি কাসেম নানুতুবি রে, তার মানে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম রহমাতুল্লাহ আলাইহি। কয় হ্যাঁ, আমি কাসেম নানুতুবি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত, আপনি এই অবস্থা কেন? বুঝলাম না। আপনি নিজে কুলিগিরি করতেছেন,
কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলে, ওগো আল্লাহর বান্দা, রাত্রিবেলায় আমি ছাত্রদেরকে ঘুম রেখে আমি সারাদিন তালিম তদরিসের কাজ করি, দর্শের কাজ শেষ করে রাতে যখন ঘুমায় যায়, আমি কাসেম নানুতুবি রাতের বেলায় রেল স্টেশনে আসি। আমি নিজের পরিচয় গোপন করে আমি কলিগিরি করতে থাকি। এক পর্যায়ে যা হয় এগুলা দিয়ে আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াই, ছাত্রদের পিছনে খরচ করি। হযরতে আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কথা শুই না আল্লাহর বান্দা হযরতের কাছে ক্ষমা চায়। আল্লাহর বান্দা গো, আমি চিনি নাই, আমাকে মাফ করে দাও, এই বোঝা আমার লাগবে না। জান আমি এই সকল এই ব্যাগের ভিতরে, এই বোঝার ভিতরে, এই গাট্টির ভিতরে যা রয়েছে আমি সব ওই মাদ্রাসার জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার বাবাজিরা, ওই দারুল উলুম দেওবন্দের একটা শাখা এই জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা নওজোয়ান যুবক, স্কুলে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, ডাক্তার হইছো, ব্যারিস্টার হইছো, ইঞ্জিনিয়ার হইছো, যাই হইছো, মনে রাখো তুমি কিছুই পাইলা না। তুমি যদি তোমার রবরে পাইলা না, তুমি সব পাইলা যদি তোমার আল্লাহকে পাইলা। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমার বাবাজিরা, তোমার কাছে দিন নাই তো কিছুই নাই, দিন আছে তো সব আছে। অনেক বড় এক বুজুর্গ, আমাদের আকাবির দিন, আমাদের মুরব্বী উস্তাদুল আসাদিজা আল্লামা মুফতি আব্দুল গফফার দামাত বারকাতুহু আলিয়া পীর সাহেব হুজুর ঢালকানগর হযরত আসছে, আলোচনা করবেন, নসিহত করবেন, আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। এত বড় বুজুর্গ, এমন অনেক বড় বড় আল্লাহ ওয়ালাদের পদার্পণ, শত শত ছাত্রদের পদার্পণ, এই এলাকার মাহফিল কবুলিয়াত, এলাকা আল্লাহর কাছে কবুলিয়াত, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এই মাদ্রাসার একজন ছাত্রর পরিচয় আপনি জানেন না, আপনি শুধু জানেন মাদ্রাসার তালবে ইলম। এ বাবাজি, এই তালবে ইলমের কত দাম! এবং তালবে ইলম যখন আসরের পর বাজার দিয়া ঘুরে, এমন তালবে ইলম যখন আসরের পর এলাকা দিয়া বিল দিয়া ঘুরে, এরে বাবা জানো না এই সকল তালবে ইলমদের পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছগুলাদের জন্য দোয়া করতে থাকে, রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বাবা, একজন ছাত্র, একজন সন্তানকে আলেম বানাবা, একজন সন্তানকে হাফেজ বানাবা, একজন সন্তানকে কারি বানাবা, একজন সন্তানকে, সকল সন্তানদেরকে সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুই হাত তুলে দেখান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। এজন্য বাবাজিরা আমার, এই সকল মাদ্রাসা এটা আপনার আমার জন্য নাজাতের জরিয়া। জামিয়া আবু বকর আপনারা প্রতিষ্ঠিত করেছেন, কিয়ামত পর্যন্ত আপনি আমি থাকবো না, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে রে। একদিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, কখন যেন মৃত্যু এসে যায়। এই মাদ্রাসায় আমার নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয়। আল্লাহ তাআলা বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই বান্দা ভালো করে শুনো, ভালো করে মনে রাখো, অবশ্যই তোমাদের জন্য আদর্শ রয়েছে, উত্তম নমুনা রয়েছে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মধ্যে উম্মতের আদর্শ, আল্লাহ নবীর মধ্যে উম্মতের জন্য আদর্শ নমুনা। যারা নবীর পথ অবলম্বন করবে, যারা দিনকে বুঝবে, যারা দ্বীনের পথে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী কয় আমার সকল উম্মত জান্নাতি, তবে সে নয় যে আমায় অস্বীকার করলো। কয় কি অস্বীকার করলো? কয় যে আমাকে মানলো সে জান্নাতি, আর আমায় যে মানলো না সে জাহান্নামী। সে আমাকে অস্বীকার করলো, জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবাজিরা আমার, জামিয়া আবু বকর আপনাদের ওই এমন একটা প্রতিষ্ঠান, এর রাজর এলাকার বাবাজিরা, এ পর্দানিশী মা গো, অন্তর দিয়া যদি কেউ মহাব্বত করেন, ভালোবাসেন, এমন দিনই প্রতিষ্ঠানকে যারা ভালোবাসবে, হাসরের ময়দানে এই জামিয়া আবু বকর আপনার পক্ষে শাফায়াত করবে। আল্লাহ, জামিয়া আবু বকর কি এরা মহাব্বত করছে, সন্তানের চাইতেও ভালোবাসছে। কি হইলো আপনারা জান কে? ওয়াজ বুঝা গেলেন নি যে হুজুরে তো ওয়াজ ঘুরাই দিছে, এই জন্য যাইতেছেন? বাবা, দুই চারজন উঠা বসে করেন কেন ভাই? বসেন বসেন, আমার সময় বেঁধে দিচ্ছে, আমি অল্প সময় শেষ করে দেবো। 9:30 পর্যন্ত আমার টাইম, আর মাত্র কয়েক মিনিট আছে, এরপরে পিসা বুঝে আসবে। কথা বলেন ঠিক না? ইনশাল্লাহ কেউ উঠাউটি করবো না, কারণ বয়ানের মাঝে উঠাউটি করলে এটা অন্য দৃষ্টিকোণে দেখা যায়। এই মাদ্রাসা এখন বুঝবেন না, এই তালবে ইলম এখন বুঝবেন না, এই মাদ্রাসার হাফেজদেরকে, আলেমদেরকে এখন বুঝবেন না। কবরে যান, কবরে গেলে চিনবেন, কবরে বুঝবেন, কিয়ামতের ময়দানে বুঝবেন এটা কি। এজন্য কেউ বাবা হারাইছেন, কেউ মা হারাইছেন, সন্তান হারাইছেন, কেউ দাদা দাদি হারাইছেন। আদরের সন্তানটা অনেক লালন পালন করছেন আদর করে, সন্তানটা কবরে চলে গেছে রে। কারো একটা মাত্র সন্তান ছিল, অনেক আদরের সন্তান, সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এর যুবক, এই জামিয়া আবু বকর কিয়ামত পর্যন্ত থাকবে, তুমি আমি থাকবো না, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকবো। আল্লাহ বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তুমি দুনিয়ায় থাকবা, এক সেকেন্ড আগেও তুমি দুনিয়া ত্যাগ করবা না, এক সেকেন্ড পরও দুনিয়া থেকে যাবা না। ফিক্স টাইম মতো তোমার এই দুনিয়া ত্যাগ করতে হবে। এই জন্য আমার বাবাজিরা, কার মা নাই রে, কার জানো বাবা নাই, যে মা 10 মাস 10 দিন মতান্তর কম বেশ পেটে ধারণ করলো, ওই মা কবরে চলে গেল গা, নিজের হাত দিয়া মারে কবরে রাখলাম। যেদিন কবরে রাখবো তো চোখের পানি সেরে সেরে মা মা বলে কাঁদিছি, মা মা বলে কেঁদে কেঁদে চোখের পানি দিয়া নিজের বুকটা বাসায়া দিছি। বাবারে জিন্দেগির শেষ গোসলটা দিয়া দিছি, বাবারে জীবনের শেষ বিদায় দিয়ে দিছি, চোখের পানি দিয়া বুকটা জড়ে ফেলছে রে বাবা। একদিন মনে রাখো, ওই পথের পথিক একদিন তোমাকে আমাকে হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এই জামিয়া আবু বকর ওই দিন আপনার আমার শাফায়াত করবে, আপনার আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। হাফিজে কোরআন দাঁড়ায় যাবে, আল্লাহ হাফিজ কোরআনকে আল্লাহ বলবে, এ হাফিজ কোরআন যাও জান্নাতে যাও। হাফিজ কোরআন বলবে, না না আমি যাব না। কেন যাইবে না? আমার মা বাবা, আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার শ্বশুর শাশুড়ি কই? কয় যাও দেয়া দিলাম। এবারও যাবে না। কয় কেন যাও না? কয় ওই যে মাদ্রাসায় আবু বকরে পড়ছিলাম, রাজুর এলাকার মাদ্রাসা আবু বকরে লেখাপড়া করছি। আমার উস্তাদ জিনার আমাদেরকে খাওয়াইছে, লজেন বাড়ি রেখে খাওয়াইছে, লজেন বাড়ির মাস্টার মাস্টারনি এবং অনেকেই বোর্ডিং এ টাকা দিয়েছে, নিজের কষ্টের টাকা, ভ্যান চালার টাকা,
রিকশা চালার টাকা, কুলিগিরি করার টাকা, অনেক পরিশ্রমের টাকাগুলো দিয়েছে আল্লাহ। ওই এলাকার মুরব্বী, ওই এলাকার মানুষগুলাকে জান্নাতে দাও, এরপরে আমি হাফেজে কোরআন জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা আমার, কার যেন মা নাই রে, কার যেন বাবা নাই। কে যেন চিরজীবনের জন্য বাবা হারাইছেন, মা হারাইছেন, চির এতিম হইয়া মা অন্ধকার কবরে শায়িত। এজন্য আমি বলবো, আমি জানতে পেরেছি এই যে মাদ্রাসার যে আজকের মাহফিলের প্যান্ডেল, এই প্যান্ডেলের জায়গাটুকু এটাও নাকি মাদ্রাসার না। না মাদ্রাসা? এটা মাদ্রাসার না, এটা মাদ্রাসার না, এটা মাদ্রাসার না, হয়তো এটা মালিকানা। এলাকাবাসীর কাছে আমার জোরালো আবদার, এলাকাবাসীর কাছে আমার আকুল আবেদন, রে বাবাজি আমি মুসাফির, দোয়া করব এই জায়গাটুকু মাদ্রাসা যেন হয়ে যায়। এতে যা দরকার আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের পরামর্শ লাগবে, আপনাদের যা দরকার টাকা পয়সা দিয়ে হইল এই জায়গাটা মাদ্রাসার দরকার আছে কিনা কথা বলেন, কথা বলেন, আছে কিনা? ইনশাআল্লাহ যে কোনো মূল্যে হোক, যে কোনো বিনিময়ে হোক, এই জায়গাটা মাদ্রাসা হবে। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, চিৎকার করে বলেন আমিন। এতে যদি যা দেওয়া হয়, জান মাল, এর ধন সম্পদ, পরামর্শ যদি দিতে হয়, রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? রাজি কারা কারা? দুই হাত তুলে দেখাই। রাজি ইনশাআল্লাহ? হাত সোজা করেন না, রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আর আমি বলবো যে জায়গাওয়ালা আছেন, যিনি এই জমিনের মালিক, কতই না কপাল আপনার ভালো। এই যে এটা নাকি মসজিদ আর এটা হলো মাদ্রাসা। আল্লাহু আকবার। মাঝখানের জায়গাটা এটা আল্লাহর নবীর ঘরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও জমিওয়ালা ভাই, যদি টাকার বিনিময়ে আপনি জায়গাটা মাদ্রাসায় দিয়ে দেন, হাসরের ময়দানে এই উসিলায় আল্লাহ আপনারে মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন আমিন। এই জন্য যতটুকু জমি আছে এলাকার কেউ এখানে কিনতে আসবেন না, এলাকার কেউ অন্য কেউ এখানে কিনতে আসবেন না। দয়া করে মালিককে বোঝায়া সোজায়া ধইরা যে কোনো মূল্যে হোক এই জায়গাটুকু মাদ্রাসার জন্য আপনারা ব্যবস্থা করবেন। আমি নাজমুল হক মানিকগঞ্জি আপনাদের কাছে করালো ভাবে, জোরালো ভাবে আমি অনুরোধ করছি। ইনশাআল্লাহ বাবা, পারা যাবে না কাজটা? পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য হয়ে যাবে এটা। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং রয়েছে। এই মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এ প্রতিদিন 50 কেজির 2 বস্তা করে না চাউল লাগে। 2 বস্তা চাউল লাগে। আমি অনুরোধ করব 365 দিনে বৎসর কোন বাবাজি আছেন, কোন দানবীর আছেন, কোন